আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাজ রান্নাঘর। আজ আপনাদের জন্য আমি বানিয়ে দেখাবো ডালিয়া খিচড়ি রেসিপি। যারা ওয়েট লস জার্নিতে আছেন বা ডায়েট করছেন তাদের জন্য এটা খুবই উপকারী বা স্বাস্থ্যকর। তো এটা বানানোর জন্য আমি একটা প্রেশার কুকারে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। আমি এখানে সরষের তেলেই বানাচ্ছি, চাইলে আপনারা ঘি দিয়েও বানাতে পারেন। সাথে দিয়ে দেব গোটা জিরে, 2টো এলাচ, হাফ টুকরো দারচিনি, একটা লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি প্রথমে ফোড়ন দিয়ে নেব। আর সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। এবার আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো মতন কষিয়ে নেব। আর সাথে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা আপনারা দেবেন, বা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, অসুবিধা নেই। আর আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম একটা আলু, ছোটো মতন আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর আমি এখানে পছন্দ মতন সবজি দিয়েছি, গাজর আর বিনস। আমার কাছে এই 2টো সবজি ছিল, সেই জন্য আমি এই দুটোই ব্যবহার করেছি। আপনাদের কাছে ফুলকপি, মটরশুঁটি সমস্ত থাকলে আপনারা এটা দিতে পারেন। এবার আমি সামান্য পরিমাণ জল দেব, কারণ আমি অল্প তেলে রান্নাটা করছি, একদমই খুব অল্প তেল দিয়ে রান্না করেছি। এটা একদমই ওয়েট লসের জন্য পারফেক্ট। তো জল দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে এবার আমি সাথে মশলাগুলো সব দিয়ে দেব আদা রসুন বাটা, তারপরে 1 চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো আর আধা চামচ হলুদ। আর আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ মতন গরম মশলা। এটা আপনাদের ভালো লাগলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। এবার জল দিয়ে ভালো মতন আমি এটাকে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাতে থাকব। এবার আমি ডালিয়া নেব 1 কাপ মতন, আর সাথে নিয়ে নেব 1 কাপ মুগ ডাল। আমি এখানে 2টো পরিমাণই সমান সমান নিয়েছি। আপনারা চাইলে আধা কাপ ডালও ইউজ করতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। তো আমি মুগ ডাল আর ডালিয়া সমান সমান নিয়ে ভালো মতন ধুয়ে নেব। এদিকে মশলাটা কষানো হয়ে এসেছে, আমি এবার ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল এর মধ্যে দিয়ে ভালো মতন কষিয়ে নেব। কারণ ভালো মতন করে কষালে মুগ ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর টেস্ট হবে। ওয়েট লস জার্নিতে যারা আছেন বা ডায়েটে যারা আছেন তারা এটাকে বানিয়ে রাতের ডিনারে খেতে পারেন বা দুপুরের লাঞ্চেও খেতে পারেন। এবার এটা ভালো মতন কষানো হয়ে গেছে, আমি এখানে 2 মগ মতন জল দিয়ে দেবো। ছোটো মগ আমি এখানে ব্যবহার করেছি। জল দেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আর আমি 2 চামচ এখানে উপরে ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দিলে একদম সুন্দর গন্ধ আসবে। আর আমি এখানে বলে রাখি, আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি, কারণ 3টে সিটিতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সিটি দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে দেখব কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে খুলে দেখব। তো দেখুন কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করব। কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্তই, আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খেয়াল রাখবেন। ওকে, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।